সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা যে যে প্রান্ত থেকে এই অনলাইন ক্লাস দেখছো, আমাদের সাথে আছো, সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী শিক্ষক গণিত। তোমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকাশ। এই নিয়ে আজ আলোচনা করব। দেখো, আমাদের আলোচ্য বিষয়ের টপিকস হচ্ছে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? মহাকর্ষ হলো যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। যে কোনো দুইটি বস্তু, দ্যাট মিনস, দেখো আমরা এ একটা বস্তু দিলাম, এ একটা বস্তু, দুইটি বস্তুর মধ্যে একটা দূরত্ব আছে, এর দূরত্ব হলো ডি ধরলাম। এ একটা বস্তুর ভর ধরলাম m1, এই একটা বস্তুর ভর ধরলাম m2। তাহলে মহাকর্ষ কি? যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। অথবা এভাবে বলতে পারো, পৃথিবী যে কোনো দুইটি বস্তুর মধ্যে, মহাকর্ষ হলো যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। এই দুটো একটা বস্তু, একটা বস্তু, তাহলে একটা বস্তু m1 আর একটা বস্তু m2, এদের মধ্যবর্তী দূরত্ব হলো d। তাহলে মহাকর্ষ হলো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। এখন আমরা দেখব নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে? মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলের মান গুণ পোলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং বস্তু কণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। সেটা হলো তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। আমি আবার বলছি, আমরা সূত্র কখনো মুখস্থ করবো না। দেখো, আমরা বাস্তব প্রুফ নিচ্ছি। এখানে মহাবিশ্ব যে কোনো দুইটি বস্তু কণা, এই একটা বস্তু কণা আর একটা বস্তু কণা, মহাবিশ্ব যে কোনো দুইটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব বর্গের গুণফলের সমানুপাতিক। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা সমানুপাতিক চিহ্ন দেখব। সমানুপাতিক বলতে কি বুঝি? দেখো, যদি আমরা চিন্তা করি x প্রপোর্শনাল y, এটা x সমানুপাতিক y, এর অর্থ হলো x এর মান যখন বৃদ্ধি করা হবে, y এর মান বৃদ্ধি করা হবে, এটা হলো সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হলো, দেখো, x প্রপোর্শনাল 1/y। দ্যাট মিনস এখানে x এর মান বৃদ্ধি করলে y এর মান কমে যাবে, আবার y এর মান বৃদ্ধি করলে x এর মান কমে যাবে। তাহলে আমরা শিখলাম সমানুপাতিক মানে একজনের মান বৃদ্ধি করলে আরেকজনের মান বৃদ্ধি পাবে, আর ব্যস্তানুপাতিক একজনের মান বৃদ্ধি করলে আরেকজনের মান কমবে, আবার এর মান বৃদ্ধি পেলে এর মান কমবে। তাহলে আমাদের সূত্রটা কি বলছে? দেখো তো, মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান গুণ ফলের সমানুপাতিক। দেখো, এখানে যদি আমরা দিই একটা f প্রপোর্শনাল গুণ ফলের সমানুপাতিক, তাহলে m1 ইন্টু m2। এখানে m1 একটি বস্তু এবং m2 একটি বস্তু, দুইটি বস্তুর গুণ ফলের সমানুপাতিক। এবং আরেকটা বলা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর মধ্যে দূরত্ব d, দূরত্ব বর্গের 1/d²। তাহলে আমরা সূত্রটা কি বললাম? এদের মহাবিশ্বের দুইটি বস্তুর, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা, এই একটা বস্তু কণা আরেকটি বস্তু কণা, দুইটি বস্তু কণা, এটা বলেছি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান গুণ ফলের সমানুপাতিক, এই গুণ ফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক হওয়ার পরে বস্তু কণাদের সংযোগ সরলরেখা বরাবর, এই সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। দেখো, এখানে কি হবে? তাহলে আমরা লিখতে পারি অতএব f সমান, এই প্রপোর্শনাল উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক দিব g। তাহলে m1 গুণ m2/d²। তাহলে এখানে f বলতে কি বোঝাচ্ছে? দেখো তো, f হলো, f পরিচয় দাও, f হলো ফোর্স, ফোর্স বা বল। 2 নম্বর হলো তোমার হলো m1, m1 হলো প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর। m2 দ্বিতীয় বস্তুর ভর।
দেখো তো, তাহলে ডি মানে কি বলতো? ডি অর্থাৎ ডিস্টেন্ট, ডি মানে ডিস্টেন্ট অর্থাৎ দূরত্ব বা দূরত্ব। তারপর আছে কি তোমাদের জি, জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, জি মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবক বলতে আমরা কি বুঝি? ধ্রুবক কথাটার অর্থ হলো একবারে স্থির, এর কোনো পরিবর্তন নাই। ধ্রুবক বলতে স্থির। এখানে ধ্রুবকে একটা মান আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মান জি এর মান হলো তোমার 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের মান। তাহলে আমাদের নিউটনের মহাকর্ষীয়তা হলো কি? F সমান g ইন্টু m1 গুণ m2 বাই d স্কয়ার। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র। তাহলে আমরা যে ধ্রুবকের মানটা কত বললাম? 6.673 10 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক নিউটনের মহাকর্ষীয় সূত্র কি? F ইকুয়াল g ইন্টু m1 ইন্টু m2 d স্কয়ার। দেখো, এখন আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র গেল, এটা থেকে আমরা পড়ব অভিকর্ষ। অভিকর্ষ বলতে আমরা মূলত কি বুঝি? অভিকর্ষ বলতে পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো অভিকর্ষ। পৃথিবী এবং অন্য একটা বস্তু, এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি? পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো মহাকর্ষীয়। অভিকর্ষ বলতে কি বুঝাইছি? পৃথিবী এবং অন্য একটি বস্তু। দ্যাট মিনস তোমরা মনে করো পৃথিবী এবং চন্দ্র, এই দুটোর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো অভিকর্ষ। এই অভিকর্ষ, তাহলে দুটো বস্তু বলছে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে আমি F দিলাম, F দিয়ে তোমাদের g ইন্টু m বাই d স্কয়ার। দেখো এটা কি দিছি আমরা? F সমান g ইন্টু m বাই d স্কয়ার। আমি বলছি দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো তোমার অভিকর্ষ। পৃথিবী এবং চন্দ্র এবং যদি আমরা তুলনা করি চন্দ্র এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ, সেটা হলো কি? অভিকর্ষ। এই ক্ষেত্রে দেখো আমরা F সমান রাখলাম g ইন্টু m বাই d স্কয়ার। এখানে m বলতে কি বুঝাইছে? m বলতে পৃথিবীর ভর, এখানে m বলতে পৃথিবীর ভর, m বলতে পৃথিবীর ভর, আর এই m বলতে বস্তুর ভর, m বলতে বস্তুর ভর। দেখো এটা আমরা 1 নং সমীকরণ দিই। তাহলে আমরা জানি g হলো মহাকর্ষীয় ধ্রুবক, g কি? মহাকর্ষীয় ধ্রুবক, এবং m হলো কি? তোমার বস্তুর ভর, d হলো ত্বরণ। এই ক্ষেত্রে দেখো আমরা দুইটা বস্তু বলছে, দুইটা বস্তু। এখন আমরা এটা এভাবে লিখতে পারি, F ইকুয়াল টু mg। এটা দাও 2 নং সমীকরণ। তাকে আমরা দুইটা বস্তুর বলতে একটা পৃথিবীর ভর, একটা হলো বস্তুর ভর, আর এটা লিখতে পারি F ইকুয়াল টু mg। এখানে m হলো বস্তুর ভর, g হলো তোমার অভিকর্ষ ত্বরণ কে আমরা যখন মহাকর্ষীয়, এখানে g এর মান অভিকর্ষ ত্বরণ বলবো। দেখো তাহলে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যখন আমরা এক করব, একটা জিনিস তোমরা খেয়াল করো, x সমান যদি 2 হয় এবং y সমান 2, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে কি লিখতে পারি? দেখো তো, তাহলে লিখতে পারি কি? x সমান 2। তাহলে তেমনি আমরা 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই আমরা কি লিখতে পারি? দেখো তো, তাহলে g m বাই d স্কয়ার সমান সমান mg। তাহলে mg সমান আমরা g ইন্টু m ইন্টু d স্কয়ার। এই ক্ষেত্রে দেখো তো, বা হতে আমরা উভয় ক্ষেত্রে কি কেটে দিতে পারি? এই যে m আর m কেটে দিলাম। খেয়াল করছো? দেখছো, এই যে উভয় পক্ষে a m আর m কেটে দিলাম, থাকলো কি? g ইকুয়াল টু g m বাই d স্কয়ার। g সমান কি? g m বাই d স্কয়ার। এই ক্ষেত্রে খেয়াল করো, এটা হলো অভিকর্ষ ত্বরণ।
তাহলে কি অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ হলো তোমার কি পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো অভিকর্ষ। এখন আমরা অভিকর্ষ শিখলাম অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জি সমান জি ইন্টু m/d²। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের জন্য একটা নতুন টপিক ছিল ত্বরণ। নতুন টপিক কি? ত্বরণ। ত্বরণ বলতে আমরা কি বুঝি? দেখো, এই ত্বরণ জানতে গেলে তোমার একটা জিনিস আসবে বেগ। তাহলে সময়ের সাথে দেখো, আমরা যদি একটু খেয়াল করো, তাহলে অভিকর্ষ ত্বরণ জি সমান m/d²। এখন আমরা ত্বরণ সম্পর্কে একটু ধারণা নিতে যাচ্ছি। দেখো ত্বরণ কি বলছে, আমাদের নতুন একটা টপিক ত্বরণ। ত্বরণ বলতে কি? সময়ের সাথে অসম বেগের বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। কি বলছে? সময়ের সাথে অসম বেগ, মানে একটা সময় এখান থেকে গেল, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে সময়ের সাথে অসম বেগের বেগ বৃদ্ধির হারকে কি বলা যাচ্ছে? ত্বরণ। এই ত্বরণ, তাহলে সময়ের সাথে অসম বেগ। তাহলে বেগ বলতে আমরা কি বুঝি? দেখো, বেগ বলতে বুঝি সময়ের সাথে কোন বস্তু সরণের হারকে, সময়ের সাথে, দেখো বেগটা খেয়াল করো, সময়ের সাথে কোন বস্তু সরণের হারকে বেগ বলে। তাহলে আমরা লিখতে পারি বেগের সূত্র হলো s/t। তাহলে সময়, এখান থেকে আমি একটা জিনিস স্টার্ট করলাম, সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে ত্বরণ বলে। এখানে হার বলতে কি বোঝাচ্ছে? বাগ। তাহলে সময়ের সাথে এই যে সময়, সরণের পরিবর্তন হারকে কি বেগ বলে। আবার ত্বরণ কাকে বলে? সময়ের সাথে অসম বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। দেখো, তাহলে আমরা বেগ b সমান কি s/t লিখতে পারি, আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে বেগ b সমান কি? বেগকে আমরা b দিয়ে প্রকাশ করি, b সমান s/t, মানে সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে কি বলে? বেগ বলে। আর ত্বরণ, তাহলে বেগের সূত্র কি? b সমান s/t, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখব ত্বরণ। তাহলে ত্বরণ কি? সময়ের সাথে অসম বেগের বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে ত্বরণকে কি দিয়ে প্রকাশ করি? এ। তাহলে ত্বরণ কি? সময়ের সাথে অসম বেগের বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা লিখতে পারি বেগ বাই সময়, বেগ বাই সময়। এখানে দেখো, আমরা যদি চিন্তা করি বেগ, কিছুক্ষণ আগে আমরা লিখলাম বেগ b সমান কি দিছিলাম? s/t। দ্যাট মিন্স তাহলে আমরা কি দিতে পারি? সরণ বাই সময়, সরণ বাই সময়। আর এখানে থাকলো তোমার সময় সমান সমান, আমরা সরণকে কি দিয়ে প্রকাশ করছি? s, আর সময়কে প্রকাশ করি t/t। এখন এটা আমরা জানি সরণ মানে কি? এখানে দূরত্ব একক কি? মিটার, আর সময়ের একক সেকেন্ড। এখানে সময় একক সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি, এটা যদি লিখি মিটার পার সেকেন্ড ইন্টু পার সেকেন্ড সমান সমান m মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো, এই ক্ষেত্রে যদি আমি দেখো একটা পৃথিবী অঙ্কন করলাম। পৃথিবী হলো গোলাকার, তোমরা জানো পৃথিবী কি? পৃথিবী গোলাকার। এখানে দেখো, আমি যদি এই দিকের ব্যাসার্ধ আর এই দিকের ব্যাসার্ধ, এই পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ কখনো সমান হয় না। দেখো, এইদিকে কম, এইদিকে বেশি। একে আমরা বলবো কয়টা কি? দুইটা অঞ্চল আছে। আমরা জানি পৃথিবীর কয়টা অঞ্চল আছে? দুইটি অঞ্চল। একটা হলো মেরু অঞ্চল, এই দেখো, এটাকে আমরা মনে করো মেরু অঞ্চল, মেরু অঞ্চল। আর এটারে এই যে তোমরা এটার মনে করো বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। দেখো, তাহলে এখানে খেয়াল করো, এখানে পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ মানে আর এর মান কখনো সমান হয় না, এক এক সময় এক একটা হয়। এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখি জি সমান m/r²। এই সূত্রটা আমরা মেনশন করি। তাহলে এখানে কয়টা অঞ্চল দেখছো? একটা হলো মেরু অঞ্চল, একটা হলো বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চলে তোমার আর এর মান সবসময় কম হবে। দেখো, এখানে এই পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু কম, এটা বেশি, তাহলে মেরু অঞ্চলে আর এর মান বেশি,
আর এর মান কি হবে কম, মেরু অঞ্চলে আর এর মান কি হবে কম, বিষুব অঞ্চলে আর এর মান বেশি, আর এর মান বেশি। তোমরা একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা শিখলাম কি মেরু অঞ্চলে কার মান বেশি, এখানে আর এর মান কম, কারণ এই যে দেখা যাচ্ছে চিত্র থেকে যেহেতু পৃথিবী গোলাকার, এখানে হলো মেরু অঞ্চলে আর এর মান কম, মানে রেডিয়াস ব্যাসার্ধ বোঝাচ্ছে। আর এখানে বিষুব অঞ্চলে আর এর মান বেশি বোঝাচ্ছে। আর এখন একটা জিনিস খেয়াল করো, আমরা জানি জি এর মান এক অভিকর্ষ ত্বরণ যেটা তোমার মেরু অঞ্চলে এক একটা হয়, বিষুব অঞ্চলে এক একটা হয়। তাহলে এখানে তোমার তথ্য অঞ্চলে মেরু অঞ্চলে আর এর মান যেহেতু কম, জি এর মান বেশি, জি এর মান বেশি, আর এখানে জি এর মান কম, জি এর মান কম। দেখুন এই জিনিসটা তোমরা অনেক সময় ঘুরপাক খাও, উল্টোপাল্টা করো, কখনো উল্টোপাল্টা করো না। তাহলে আমরা একটা জিনিস চিত্র থেকে ক্লিয়ার হলাম, তাহলে মেরু অঞ্চলে আর এর মান কম, মানে ব্যাসার্ধ কম, আর বিষুব অঞ্চলে আর এর মান বেশি। যেখানে আর এর মান কম মনে করবো সেখানে জি এর মান বেশি, এখানে যেহেতু আর এর মান বেশি জি এর মান কম। দেখো তাহলে আমরা দেখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, তাহলে আমরা পড়বো মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ, এই যে একটা বস্তু এই যে মুক্তভাবে আস্তে আস্তে পড়তেছে, এই মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের এখানে জি এর একটা মান আছে ফিক্সড, তোমরা জানো জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এই যে এখানে একটা দেখলাম এরকম, এখান থেকে একটা বস্তু মুক্তভাবে পড়তেছে, এই যে মুক্তভাবে আস্তে আস্তে পড়তেছে, মনে করলাম এটা 1, এটা 2, এটা মনে করলাম 3। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধি কিভাবে বৃদ্ধি পাবো, আমরা জানি 9 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে প্রতি সেকেন্ডে তোমার কত পাবো 9 মিটার পার সেকেন্ড, এবার প্রতি সেকেন্ডে তোমার বেগ বৃদ্ধি পাবো কত 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবো। এক্ষেত্রে তোমাদের ধর এই ক্ষেত্রে হবো কত 9.8 গুণ 1, 9.8 গুণন 2, 9.8 গুণন 3, তাই এইভাবে প্রতি ক্ষেত্রে তোমার কার মান বৃদ্ধি পাচ্ছে, জি এর মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে জি কিন্তু এখানে ত্বরণ, যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, তাহলে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে এই ত্বরণ বলতে এখানে বুঝাচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বৃদ্ধি পাবো। এখানে দেখো তাহলে প্রতি সেকেন্ড 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাবে। এখানে এম মানে পৃথিবীর ভর ছিল 6.24 কেজি। আমরা আজ আলোচ্য বিষয় কি ছিল, মহাকর্ষ। মহাকর্ষ তাহলে কি আমি একবার রিভিউ করে দিচ্ছি। মহাকর্ষ কি, মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলে হলো মহাকর্ষ বল। নিউটনের মহাকর্ষ সূত্র ছিল মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণের বলের মান গুণ পোলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব বর্গের বস্তানুপাতিক, এবং বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তারপরে ছিল আমাদের অভিকর্ষ। অভিকর্ষ কি, অভিকর্ষ হলো দুইটি বস্তু পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। আর অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে। আমরা শিখছি ত্বরণ বেগ। ত্বরণ বলতে আমরা কি বুঝাইছি, সময়ের সাথে অসম বেগের বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে, এবং বেগ কাকে বলে, সময়ের সাথে সরণের কোনো বস্তু সরণের হারকে বলা হয় বেগ। এখন দেখবো তাহলে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য কি, মেন পার্থক্য কি। দেখো এই ক্ষেত্রে তোমরা প্রথমে সংজ্ঞা দিতে পারো। মহাকর্ষ কি, আমি প্রথমে বলছি মহাবিশ্ব পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ বল, এবং অভিকর্ষ কি, পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ বল। আর একটা জিনিস খেয়াল করবা, মহাকর্ষ বল এক ধরনের, কিন্তু অভিকর্ষ বল কিন্তু এক ধরনের মহাকর্ষ। অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ নয়। ক্লিয়ার, সকল মহাকর্ষ বল অভিকর্ষ নয়। তাহলে আমরা এইগুলো সম্পর্কে মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সম্পর্কে অনেক। এই ক্ষেত্রে তোমাদের আমি যে সূত্রগুলো দিয়েছিলাম দেখো, F সমান G
ইন্টু m1 গুণ m2 বাই ডি স্কোয়ার, একটা সূত্র আমি দিয়ে দিয়েছিলাম। আর সূত্র দিয়েছিলাম f সমান mg, আরেকটা সূত্র দিয়েছিলাম তোমাদের g সমান g m বাই ডি স্কোয়ার, অথবা এটাকে আমরা লিখছি g m বাই আর স্কোয়ার। এই সূত্রতে আমরা অঙ্ক করব। তাহলে আরেকটা বলেছিলাম মেরু অঞ্চলে জি এর মান বেশি এবং বিশ্বম অঞ্চলে জি এর মান কম। আমি তো ওকে।